ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মুন্না বলছি জিও নাইটিয়ান সলিউশন থেকে। আজকে যে বিষয়ে ভিডিওটি করা সেটি হচ্ছে খুবই জনপ্রিয় একটি টপিক, কিভাবে ফটোশপের মাধ্যমে একটি ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় বা একটি ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে সরানো যায় সেটি নিয়ে আমরা আলোচনা করব। সেই কাজটির জন্য সর্বপ্রথম আমাদের হচ্ছে ডেস্কটপ বা ল্যাপটপে ফটোশপ ওপেন করে নিয়ে আমাদের একটি টুলস সম্পর্কে জানতে হবে। এই টুলসের ব্যবহার সম্পর্কে জানলে গেলে আমরা হচ্ছে অন স্ক্রিনে ডিটেলস আলোচনা করব। তো সেই টুলসটি হচ্ছে লেসো টুল। এই লেসো টুলের কয়েকটা ভেরিয়েন্ট আছে, তিনটা ভেরিয়েন্ট আছে, কিন্তু কাজের ধরন আলাদা হলেও কাজ কিন্তু এক। তো এই টুলের মাধ্যমে হচ্ছে আপনি এই ইমেজটা রিমুভ করতে পারবেন বা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। তো এটা নিয়ে হচ্ছে আমরা অন স্ক্রিনে দেখাবো, প্লাস বাসায় আপনারা যারা দেখছেন প্র্যাকটিস করবেন। তো প্র্যাকটিস করলে হবে কি, প্র্যাকটিস করলে হচ্ছে আপনাদের একটি স্কিল ডেভেলপমেন্ট হবে। এই ফটোশপের বেশ কয়েকটা টুলস আছে, এগুলো নিয়ে আমরা আলাদা পার্ট বাই পার্ট আলোচনা করব। এবং এগুলা কিন্তু আপনি বাসায় প্র্যাকটিসের মাধ্যমে ফটোশপের উপর বা গ্রাফিক্সের উপর একটি খুব ভালো একটি স্কিল ডেভেলপমেন্ট করতে পারবেন। এবং এখানে কিন্তু একটা সুযোগ আছে, আপনি যদি গ্রাফিক্সে বা ফটোশপে খুব ভালো একটা এক্সপার্ট গড়ে তোলেন আপনি নিজেকে, তো সেখানে কিন্তু ফ্রিল্যান্সিং হিসাবে আপনি কাজ করতে পারবেন। এবং ফ্রিল্যান্সিং হিসাবে কাজ করতে গেলে সেখানে আপনার কিন্তু একটা আর্নিং সোর্স সৃষ্টি হচ্ছে। তো সবাই হচ্ছে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কিভাবে আমরা খুব সহজেই ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি সেই প্রসেসটা দেখাবো ইনশাল্লাহ। তো চলুন ভিডিওটা দেখি এবং সবাই সাথে থাকবেন এবং ভিডিওটি বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। ধন্যবাদ সবাইকে। জি, আমরা অন স্ক্রিনে চলে এসেছি। এখন হচ্ছে আমরা আমাদের ডেস্কটপ বা ল্যাপটপ থেকে আমরা ফটোশপটি ওপেন করে নিব। আচ্ছা, ফটোশপ ওপেন হয়ে যাওয়ার পর আমরা যে ইমেজটি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি সেই ইমেজটি আমরা স্ক্রিনে নিয়ে নিব। ওপেন। তো বেশ কিছু ইমেজ এখানে আছে, তো সেক্ষেত্রে আমরা এই ইমেজটি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। আচ্ছা, প্রথমে যেটা করতে হবে, প্রথমে হচ্ছে এই লেয়ার অপশন থেকে এটার ব্যাকগ্রাউন্ডটা আলাদা করে নিতে হবে। কীভাবে করি আপনি একটু খেয়াল করবেন। এখানে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে নতুন একটি লেয়ার নিয়ে নিব এবং মূল যে ব্যাকগ্রাউন্ডের ফাইলটা, মূল যে ব্যাকগ্রাউন্ডটা সেটা আমরা ডিলিট করে দেব। লগ যে ফাইলটা, হ্যাঁ, ডিলিট করে দেওয়ার পর এই যে লেসো টুল যেটা আমরা বলছিলাম, আলোচনা করেছিলাম লেসো টুল নিয়ে, এটা কিন্তু তিনটা ভেরিয়েন্ট আছে। কাজ একই কিন্তু ধরনটা আলাদা। কোনোটা একদম হাত দিয়ে করতে হয় এবং কোনোটা হচ্ছে ম্যাগনেটিকভাবে করে। যেমন এটা হচ্ছে নিজেই একটা লেয়ার সিলেক্ট করে নেয়। আচ্ছা, এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে পলিগোনাল টুল, যেটা এটা হচ্ছে আমার বর্ডার টু বর্ডার সিলেক্ট করতে হবে। আমি পুরো বর্ডার টু বর্ডার সিলেক্ট করতে হবে, তারপর এটা সিলেকশন হবে। আরেকটা যেটা, সেটা হচ্ছে লেসো টুল। এটা হচ্ছে আমি মাউসে চাপ দিয়ে ধরে যে দিক থেকে হাত ঘোরাবো সেই দিকেই এটা সিলেকশন হবে। কাজ একই, জাস্ট ডিফারেন্টটা হচ্ছে কাজের ধরনটা হচ্ছে আলাদা। আচ্ছা, শুরুতেই হচ্ছে আমরা এখন এখানে কাজ করব হচ্ছে পলিগোনাল দিয়ে। তো এটা কাজ করতে গেলে আমরা হচ্ছে, আমি জাস্ট এখানে ফিনিশিং করছি না, আমি জাস্ট আপনাদের দেখার সুবিধার্থে আমি কাজের ধরনটা দেখাচ্ছি, আপনাদের কাজটা দেখাচ্ছি। এটা ফিনিশিং, সেটা আপনারা যখন প্র্যাকটিস করবেন বাসায় তখন বেশি বেশি করে ফিনিশিং করার চেষ্টা করবেন, তাতে সুবিধা হবে কি চর্চাটা বাড়বে। আচ্ছা, আমি আস্তে আস্তে করে একটু একটু করে কেটে নিই। আমি এখন যে টুল দিয়ে কাজ করছি সেটা হচ্ছে পলিগোনাল টুল, লেসো টুলের একটি পার্ট বা একটি ভেরিয়েন্ট বলা যায়। এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা হচ্ছে কয়েকটা স্টাইলে এই কাটা যায়, কিন্তু এটা হচ্ছে খুব ইজি একটা মাধ্যম। হয়তো অন্য কোনোটাও আপনার ইজি হয়তো হতে পারে। ব্যাকগ্রাউন্ড সিলেকশনের জন্য
আমি ফিনিশিং দিচ্ছি না এখানে, জাস্ট কাজটা দেখাচ্ছি। আচ্ছা, মোটামুটি আমার বর্ডার লাইনটা হয়ে গেছে। তো এখন কিন্তু আমি এই যে এখানে রেক্টেঙ্গুলার টুল আছে বা আলোর যে আছে, এগুলো সাহায্যে আমি কাটতে পারি, এবং কি এগুলো দিয়েও আমি লেসি টুলের মাধ্যমে কাটতে পারি। তো এটা হচ্ছে আমি আবার সিলেক্ট করে নিচ্ছি। এখন যে বাইরের অংশটা, এটা আমি আস্তে আস্তে ডিলিট করে দিব। তো এটা কিন্তু আমি ডিলিটে চাপ দিচ্ছি আর ডিলিট হয়ে যাচ্ছে, সিলেক্ট করার পর ডিলিটে চাপ দিচ্ছি আর ডিলিট হয়ে যাচ্ছে। আচ্ছা, দেখেন এখানে হচ্ছে ব্যাপার হচ্ছে, আমি যখন ফিনিশিং করব তখন এটা কিন্তু জুম করে এটার কোনা কোনা একদম 100 to 100 মিলিয়ে দেবো এটা। যেমন আমি কিন্তু এখন শুধু হাত ঘুরিয়ে গেছি, কোনো ফিনিশিং দিতে চাইনি। আমি যখন ফিনিশিং দেবো তো এইভাবে আস্তে 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 করে এটার ফিনিশিংটা আনবো। এখন অনেক আছে যে এটা ফিনিশিং করা হয়নি, এটা জাস্ট দেখানোর জন্য, কিন্তু আমরা যখন কাজটা করব তখন এটা 100% করার চেষ্টা করব। আচ্ছা, এখানেও কিছু কিছু আছে যেটা হচ্ছে ফিনিশিংয়ে আসেনি, তো আমি জাস্ট এটা এই ফটোশপের কাজগুলো যদি আপনারা নিজে বাসায় প্র্যাকটিস করেন তাহলে কিন্তু এটা ফুল আয়ত্ত করা সম্ভব। এবং সেটা হচ্ছে আপনার ইচ্ছা শক্তির উপর ডিপেন্ড করে যে আপনি কত তাড়াতাড়ি সেটা আয়ত্ত করতে পারবেন। এবং কি আমরা চেষ্টা করব পার্ট বাই পার্ট আপনার প্রতিটা টুলের জন্য আলাদা আলাদা করে ভিডিও করার, যাতে সবার বুঝতে সুবিধা হয়। এবং এটা প্র্যাকটিস করলে আশা করি যে আপনি মোটামুটি বাসায় যদি প্র্যাকটিস করেন এক্সপার্ট লেভেল পর্যন্ত যাইতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে ফিনিশিংয়ের ব্যাপারটা আমি এখানে টাচ না করি। ফিনিশিংটা হচ্ছে এটা যে প্র্যাকটিস করবেন, যখন প্র্যাকটিস করবেন তখন সেটা ফিনিশিং ভাবে করবেন। এখন আমি জাস্ট এটাই আলোচনা করছি। তো এই হচ্ছে আমার মূল সাবজেক্ট, পিছনে যে অবজেক্টটা ছিল সেটা ডিলিট করে ফেলছি আমি। তো এখন এখানে আমার ইচ্ছা মতো যে কোনো কালার, যে কোনো ইমেজ বা যে কোনো কিছু করতে পারবো। তো এটা হচ্ছে এখন একটা ইমেজ ফাইল হিসেবে, একটা ব্যাকগ্রাউন্ড ছাড়া জাস্ট একটা পিএনজি ফাইল আমি সেভ করবো, এটাকে সেভ অ্যাজ, এটা হচ্ছে ডেস্কটপে সেভ করছি। ফটো ফরম্যাট হচ্ছে এটা পিএনজি। আচ্ছা, সেভ। আচ্ছা, এখন আমরা এটা এই দেখুন এখানে যেটা চলে আসছে পিএনজি ফাইল। এটার মধ্যে কিন্তু এই ছবিতে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। একটু সময় নিচ্ছে কারণ রেকর্ডার চলছে, প্লাস আরও কিছু কাজ হচ্ছে। এই এখন এই ইমেজটাতে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, এটা একটা পিএনজি ফাইল হিসেবে সেভ আছে। তো আপনারা চাইলেও আপনাদের ছবি বা যে কোনো কিছুর থেকে সাবজেক্ট থেকে অবজেক্টটা আলাদা করতে পারবেন, এবং অবজেক্ট থেকে সাবজেক্টটা আলাদা করতে পারবেন। তো ব্যাপারটা হচ্ছে যে এটা প্র্যাকটিসের ব্যাপার, আপনি কতক্ষণ প্র্যাকটিস করবেন, কীভাবে প্র্যাকটিস করবেন। আপনি হচ্ছে জাস্ট কম্পিউটার নিয়ে বসে যান এবং হচ্ছে ভিডিওগুলো রুলস সহ ফলো করেন। তো কোনো কিছু সমস্যা হলে আপনারা আমাদের ইনবক্সে জানাবেন, আমাদের পেজ থেকে আমরা আশা করব যে যত তাড়াতাড়ি সম্ভব সেটার রিপ্লাই দেওয়া যায়। এবং এটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার, শুরু থেকেই বলছি এটা প্র্যাকটিসের ব্যাপার, পুরোটাই হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। আপনারা যত প্র্যাকটিস করবেন বেশি, এটার রেজাল্টও তত ভালো হবে। তো
তো যাই হোক, এই ছিল আজকের আমাদের লেসো টুলের ব্যবহার, বা একটা ছবির থেকে কীভাবে আমরা ইমেজটা থেকে সাবজেক্ট আলাদা করি বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, যেটাই হোক। তো এটাই হলো মূল প্রসেস। এটা বাসায় ট্রাই করবেন, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, 10বার। যত ট্রাই করবেন আপনার এক্সপিরিয়েন্সটা তত, স্কিলটা তত ডেভেলপমেন্ট হবে, এবং কি ফিনিশিং তত বেশি আসবে। জাস্ট আমি এটা কিন্তু জাস্ট একদম ফিনিশিং করিনি, জাস্ট কোনো রকমভাবে হাত ঘুরিয়ে গেছি, দেখেন একটা মোটামুটি একটা ফিনিশিং এসেছে। এটা আরও অনেক সূক্ষ্ম হবে, একদম হুবহু ছবির মতো লাগবে, সেটাও একটি স্কিলের ব্যাপার। যাই হোক, এটা আপনি প্র্যাকটিস করে থাকেন। পরবর্তী ক্লাসে অন্য একটি টুলস নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।